ভালো আছেন স্যার? স্যার আপনার কথা শোনা যায় না কেন? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। খালি আপনার মুখ নড়তেছে, কিছু বোঝা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছ মনে হয় এখন? হ্যাঁ, 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 বেশি না কম? স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে। তোমাদের তো তোমার খাতা আজকে জমা দিতে আসছিল, কে হয় ওটা, সেটা নাকি? ওটা অফিসের গার্ড ছিল। আগের খাতাও তো তুমি নাওনি। না স্যার। ভালোই। তোমার তো দেখি পড়াশোনার খুব আগ্রহ, খুবই নিম্নমানের। আগ্রহই দেখি না। খাতা নিলে কি আগ্রহী হতাম স্যার? কি রকম কি লিখলা, না কি ভুল হলো না শুদ্ধ হলো, সেটা একটু দেখার দরকার ছিল না একটু? কোনো পরীক্ষারই দেখি না, আবার এটা দেখি কি করবো স্যার? তো যাই হোক, তোমাদের আবার 3 দিন ক্লাস দেওয়া হয়েছে, যদিও তোমাদের মানে মোটামুটি সব শেষ হয়ে গেছে তোমাদের যে ওই অ্যাসাইনমেন্ট। তো আমি তো আপনাকে বললামই, আপনি গোটা ধারণাই তো ওই সপ্তাহে দিয়ে দিলেন, এই সপ্তাহে কি ধারণা দিবেন? সেটাই তো দেখতেছি, এখন ধারণা লেস হয়ে গেলাম। এখন তো মানে কি আর বলি, আজকে কেউ কেউ তোমার নায়ও কেমন জানি হয়ে গেল না ব্যাপারটা। সেটাই তো দেখতেছি। তো সেই দিন তোমার ফিনান্স কোড করাতে নিলাম, তোমার তো দেখি মানে ফিনান্স কি মানে কম পারো না কম বুঝো না, বিরক্ত লাগে নাকি? স্যার ভাল লাগে না। না তোমার হচ্ছে সেদিন ক্লাস নিয়ে যেটা বুঝলাম যে বিরক্ত লাগতেছিল, তোমার মনে হচ্ছে এইরকম লাগলো আর কি। আচ্ছা স্যার, কালকে কি আপনার সামনে বাড়ি স্যার চলে আসছিল? হ্যাঁ, সেই জন্যই তো ওই যে ইয়ে বলতেছিল যে ক্লাস ভার্সিটি একটু কাটায় কাটায় যাচ্ছিলাম তো, বলতেই ছিল আর কি। আমি তো বুঝলাম, আপনি আমাকে মিউট করে দিলেন। যাই হোক, তাও স্যার শুনতে পায় নাই মনে হয়, মানে আমার একটু ভয়েস রাইজ করা লাগছে, মানে একটু জোরে বলা লাগছে যাতে ভয়েস না শোনা যায় আর কি। স্যার আমি ভয়তে ওই স্যারের ক্লাসে জয়েনই দেই না, যদি কেউ না থাকে আমাকে ক্লাস করতে হবে এই ভয়তে। সমস্যা। ক্লাস তো আবার দিছে মনে হয়, আবার 6 দিন মনে হয় টানা ক্লাস দিছে স্যার, না 3 দিন মনে হয় দেওয়া আছে তোমার শনিবার থেকে। না, 3 দিন। আপনার টাইমে 3 দিন। এটা কয়টা নোট? কোনটা স্যার? ও, 100 টাকা। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার
এখানে দেখো বলা আছে যে আজকে তুমি যদি টাকা নাও তাহলে তোমাকে আমি 100 টাকা দিব। তো আগামীকালও তোমাকে আমি 100 টাকার নোট দিব। তো তোমাকে যদি এরকম দুটো অপশন দেয়, তুমি আজকে নিবা না কালকে নিবা, কোনটা তুমি প্রিফার করবা? এটা কেমন প্রশ্ন হলো স্যার? 2 দিনই মানে তো একই তোমাকে টাকা একজন ঈদ দিবে। সালামি দিবে, ঠিক আছে? তো একজন বললো যে তুমি আজকেও নিতে পারো কালকেও নিতে পারো, তো তুমি কোনটা নিতে চাবা? আজকে নিবা না কাল নিবা ওই টাকাটা? স্যার একদিনও নিব না। এটা তো ওই ওই না। তুমি ঈদের সময় কাউকে সালাম করছো, তোমাকে সালামি দিচ্ছে, তো দেওয়ার সময় বলতেছে যে তুমি যদি, সালাম করি না স্যার। আচ্ছা যাই হোক, মানে এমনিতেই এটা পড়ার জিনিস, সেই হিসেবেই বলো। যদি একটা একজন টাকা, মানে তুমি একজনকে ধার দিছো টাকা, তো ধার দেওয়ার পরে সে তোমাকে টাকাটা দিতে যাচ্ছে, তো বলছে আজকে আমার কাছে টাকা আছে তবে কম আছে। কম আছে মানে 100 টাকায় আছে। তো তুই যদি কাল নিস তাহলে খুব ভালো হতো। আজকে নিলেও দেওয়া যাবে, তো তুমি সেক্ষেত্রে কোনটা নিবা? আজকে নিবা না কালকে নিবা? কালকে। কালকে নিবা। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার, আমরা সবসময় নগদ খুঁজি, কিন্তু তুমি একজনকে ধার দিছো, সে টাকা দেয় না, তাও দিতে চাইছে, তখন তুমি সাথে সাথে তুমি সেদিনই নিবা। আবার ঈদ সালামির ব্যাপারও যদি থাকে, আমরা পারতপক্ষে সবসময় চেষ্টা করি নগদ নিতে, মানে আজকে দিতে চাইছে আজকেই নিব, কালকে নিব না। তো সেই জন্য আমরা সবসময় বর্তমানটাকে বেশি প্রাধান্য দিই। বর্তমানটাকে বেশি প্রাধান্য দিই এই জন্যে যে কাল কি ঘটবে সেটা আমরা কিন্তু জানি না। কাল তুমি মারা যাবা কি বেঁচে থাকবা এই জিনিসটা আমরা জানি না, তো কালকের জন্য কোনো কিছু জিয়ে রাখা যাবে না। সবকিছুই তাই, আমাদের জীবনে যত যা ঘটনা ঘটতেছে সবকিছুই আমরা কখনোই আহ মানে পরের দিনের জন্য জমায়ে রাখবো না, কারণ পরের দিন কি হবে সেটা আমরা কেউই জানি না। আমাদের ধর্মেও বলা আছে, আমাদের যখন তোমার আমাদের কিয়ামত হবে, তখন দুইটা জিনিস তুলে নেওয়া হবে। দুইটা জিনিস তুলে নেওয়া হবে মানে কি, তোমার অতীত তুলে নেওয়া হবে আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। অতীতও কিছু থাকবে না, ভবিষ্যতেও কিছু থাকবে না, যা থাকবে সব হচ্ছে বর্তমান। তো এইরকম যে আমাদের যখন ব্যবসা বাণিজ্য করব বা আমাদের লেনদেনগুলো করব, আমরা সবসময় চেষ্টা করব বর্তমানটাকে নিয়ে ভাবার। কারণ অতীত যেটা হয়ে গেছে সেটা নিয়ে তুমি যদি থাকো তাহলে তুমি সামনের দিকে আগায় যেতে পারবে না। আবার ভবিষ্যতের কথাও যদি তুমি বেশি ভাবো, সেক্ষেত্রে কিন্তু তুমি আগাতে পারবে না। কিরকম? ধরো তুমি একটা ব্যবসা শুরু করছো, ব্যবসা শুরুতেই তুমি মূলধন নিয়ে আসছো হচ্ছে সে ধরলাম 30,000 টাকা। তো ব্যবসা শুরুতেই দেখলা, প্রথম দিনেই তুমি দেখলা 1,000 টাকা তোমার লস হয়ে গেছে। তো তুমি যদি ভাবো যে আমার 1,000 টাকা লস হলো, আমি আর ব্যবসা করতে পারবো না, তাহলে তুমি আর ব্যবসা করতে পারবে না। তার মানে অতীত নিয়ে তোমার ভাবা যাবে না। তুমি যদি ভাবো যে আমার 1,000 টাকা লস হয়েছে, সমস্যা নাই, আমি সামনের দিনে লাভ করব, এই যে তোমার অতীত যদি ভাবো তাহলে কিন্তু তুমি আগাতে পারবে না। আবার ভবিষ্যৎ ভাবলেও তুমি আগাতে পারবে না। কিরকম আগাতে পারবে না? তুমি যদি ভেবে থাকো যে আমি আজকে 1,000 টাকা লস করছি, তার মানে আগামী 30 দিনে আমি আরো বাকি 29,000 টাকা লস করব, তাহলে আমার 30 দিন পরে তো আমার কাছে কোনো টাকাই থাকবে না। তারপরে তুমি অতিরিক্ত ভবিষ্যৎ ভেবে ফেলছো, তাহলেও তুমি ব্যবসাটা করতে পারবে না। তো আমাদের অতীতও যেমন ভাবা যাবে না বেশি, ভবিষ্যৎ নিয়েও খুব একটা ভাবা যাবে না। ভবিষ্যৎ। ব্যবসা তো করতেই চাই না স্যার। হ্যাঁ। ব্যবসা তো করতেই চাই না স্যার। আচ্ছা, যেটাই করো তুমি, শুধু ব্যবসা না, পড়াশোনার ক্ষেত্রেও তাই, জীবনের প্রতিটা ক্ষেত্রেই তাই। যে জায়গাতে অ্যাপ্লাই করো, তুমি যদি ভবিষ্যৎ বেশি দূর পর্যন্ত ভাবো, সেক্ষেত্রে তুমি সামনে এগোতে পারবে না। যেমন ধরো তুমি এখন পড়াশোনা করতেছো, এখন পড়াশোনা করে তুমি কি করবা, কি হবে, কোথায় যে তুমি কি করবা, আদৌ কি পড়াশোনা শেষ করতে পারবা কি পারবা না, তোমার অনার্স কি মাস্টার্স যে কই হবে, কন স্যার! এইগুলা যদি এখনই ভাবা শুরু করে দাও, অথচ তুমি এখনো ক্লাস 10-এই ওঠোনি, তুমি ভাবতেছো তুমি অনার্স মাস্টার্স কবে করবা, চাকরি বাকরি কবে পাবা, এগুলো নিয়ে ভাবা শুরু করছো, তাহলে তুমি ক্লাস 10-ই পাস করতে পারবা না। তো সেই জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে যে বেশি দূর পর্যন্ত চিন্তা করা যাবে না। তুমি ক্লাস 9 থেকে 10-এ কিভাবে উঠবা সেই টেনশনটা তোমার আগে করতে হবে। আবার অতীত ভাবা যাবে না যে তুমি জেএসসি তে কি করছো, পিএসসি তে কি করছো, এগুলো নিয়ে ভাবো যদি আমার জেএসসি তে রেজাল্ট স্যার ভালো। পিএসসি না পিইসি। আচ্ছা, পিএসসি। তো পিএসসি বলো আর যে জেএসসি বলো, সেইগুলা রেজাল্ট খারাপ হয়েছে দেখে তুমি সামনের দিনে খারাপ করবা বা রেজাল্ট ভালো হবে না, এগুলো যদি ভাবো, সেক্ষেত্রেও সামনের দিকে মোটেও খারাপ হয়নি। যাইতে পারবা না। তো এরকম যে ভবিষ্যৎ নিয়ে বা অতীত নিয়ে অতিরিক্ত ভাবা যাবে না।
তোমার যতটুকু দরকার ততটুকু তুমি ভাবতে পারো। এটাই এখানে বলা আছে যে অর্থের সময় মূল্যর ব্যাপারে সবসময় আমরা প্রিফার করব বর্তমানটাকে। কারণ তুমি একজন টাকা পাও, সে তোমাকে আজকে দিতে চাইছে, তখন তোমার সাথে সাথে নিতে হবে। এখন সামনের দিনে মানে আগামী দিনে সে দিবে কি দিবে না, সে জীবিত থাকবে কি মারা যাবে, এটা তুমি জানো না। সেই কারণে তুমি যখন দিতে চাচ্ছে তখনই নিয়ে নিতে পারো, এটা তোমার জন্য বেটার হবে। এটাই এই চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা বর্তমানটাকে কেন অগ্রাধিকার দিই? কারণ হচ্ছে এখানে বলা আছে ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। কারণ ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না, সেহেতু ভবিষ্যৎ মূল্যের আমরা গুরুত্ব খুব একটা দিব না, আমরা বর্তমানটাকেই বেশি মূল্য দিব। এরপরে ভোগের অগ্রাধিকার। ভোগের অগ্রাধিকার মানে কি? তোমার ক্ষুধা লাগছে এখন, যে তোমাকে এখন বলতেছে যে তোমার প্রচন্ড ক্ষুধা লাগছে, বলছে তুমি যদি এখন খাও তাহলে তোমাকে আমি হচ্ছে ভাত দিব, ডাল দিয়ে ভাত দিব। আর যদি তুমি 3 ঘন্টা পরে খাও তাহলে তোমাকে পোলাও দিব। তাহলে তুমি কোনটা আগে নিবা? তোমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তুমি কি পোলাওয়ের জন্য 3 ঘন্টা ধরে অপেক্ষা করবা, না ডাল ভাত খাবা? কি যে করি স্যার, ডাল ভাতি খাওয়া লাগবে। আচ্ছা, ডাল, এটা তোমার, তুমি যেহেতু মানে তোমাকে জিজ্ঞেস করলে তো তুমি তো বইয়ের ভাষায় বলতেছো না। তো যা ক্ষুধা লাগছে, যখন তোমার খাওয়াই লাগবে, যখন 3 ঘন্টা তুমি অপেক্ষা যখন করতে পারবা না, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ডাল ভাতি। স্যার একটা কথা বলি, বলো। স্যার কেউ তো আসলো না। আসলো না? তুমি কি ক্লাস থেকে লিভ নিতে যাচ্ছ? না স্যার, একা একা ক্লাস করতে ভালো লাগতেছে না। তার মানেই তো ক্লাসটা বন্ধ রাখতে হবে, তাছাড়া তো আর কিছু এখানে করার বুদ্ধি নাই তো। না স্যার, কথা বলেন, আমি শুনি। না, আর কোনো কিছু থাকলে তো ব্যবস্থা করা যাইতো। এখন যদি সামনাসামনি হইতো তাহলে তো ওই ধরো কো কারিকুলাম অ্যাক্টিভিটি চালান যাইতো, কেউ নাই যখন। এখন কেউ কিসের জন্য যে নাই, আজকে তো দেখলাম কামরুল তো খাতা জমা দিল আর কি, অ্যাসাইনমেন্ট তো জমা দিল, তারপরে সেবাও জমা দিয়ে গেল। এখন এরা জমা টমা দিয়ে হয়তো ক্লান্ত হয়ে গেছে কিনা জানি না। আর বাকি ছিল হচ্ছে অর্ঘ্য। অর্ঘ্য এখনো আমি এখন পর্যন্ত দেখি নাই আর কি, ওদের কি অবস্থা। অর্ঘ্যটা মনে হয়। স্যার ব্যবসায় উদ্যোগের খাতা কি আপনি কাটবেন? হ্যাঁ, পড়াচ্ছি আমি, আমি না কাটলে হবে তাই? একটু করুণা করেন স্যার। করুণা করা লাগবে কেন? ভালোই তো লিখছো, সমস্যা নাই। যা লিখছো মোটামুটি খারাপ না, ভালোই লিখছো। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম একটু বলি। কারণ আসো যখন, তখন কথা শুনতেই হবে, আমারও বলতেই হবে। ব্যাপারটা এরকমই। তো সেই কিছু কি জন্য বলছিলেন স্যার? ফোন আসছিল, শুনতে পাইনি। বুঝি নাই। বলতেছি আপনি কি কিছু বলছিলেন? এইমাত্র ফোন আসছিল তো, শুনতে পারিনি আপনার কথা। না, বললাম যেহেতু ক্লাসে আসো, হয় তুমি মানে লিভ নিতে হবে, না হয় যতক্ষণ আসো শুনতেই হবে। সেটাই, আর কি করার, শুনি। হ্যাঁ, সেটাই। কেউ নাই এখন, আমার তো কিছু মানে করার নাই, দেখারও নাই। কামরুল কেবল মনে হয় খাতা জমা দিয়ে বাড়িতে ফিরলো। আচ্ছা, তো তোমাকে কি আপডেট দিলো যে বাসায় আসলাম? আপডেট তো পাচ্ছি স্যার। আচ্ছা, যাক। তো এখানে যেটা বললাম যে আমাদের সব সময় চিন্তা ভাবনা থাকে যে আমরা নিজেরটা কখন আগে পাবো, মানে ওই যে ভোগ অগ্রাধিকার যেটা এখানে লেখা আছে দেখো, যাই বলো আমাদের চাহিদা যেটা প্রথমে প্রয়োজন হয় সেটা আগে আমরা ফিল আপ করি। আমাদের চাহিদার যেটা দরকার নাই সেটা কিন্তু আমরা কখনোই মানে চাই না। যেমন ধরো অনেকেই খারাপ রেজাল্ট করে, মানে রেজাল্ট ভালো হয় না, কারণ কি? তারা পড়াশোনা করে না, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কম, চাহিদা কম। তো চাহিদা কম দেখেই কিন্তু সেই রেজাল্টটা খারাপ করে বা পড়াশোনা করে না। তো যার চাহিদা আছে, দরকার আছে, প্রয়োজন বোধ করে, সে কিন্তু ঠিকই তোমার পড়াশোনা করতেছে। তো এরকম যে আমাদের নিজের চাহিদাটাকে সবার আগে প্রাধান্য দেওয়া হয়। বিনিয়োগ সুযোগ। বিনিয়োগ সুযোগটা হচ্ছে তুমি যখন টাকা বিনিয়োগ করবা, ধরো তুমি যদি আজকে কোথাও টাকা বিনিয়োগ করো, সেক্ষেত্রে তোমার টাকাটা তোমার কাছে ফেরত আসবে সবার আগে। মানে
10,000 টাকা ব্যাংকে রাখলে মাস শেষে তোমাকে ধরো 500 টাকা দিবে অতিরিক্ত মুনাফা। তো তুমি যদি আগে রাখো, দুইজন আছে, একজন 1 মাস আগে রাখলো, আরেকজন 1 মাস পরে রাখলো, তো সেক্ষেত্রে কিন্তু যে আগে রাখলো সে আগে মুনাফা পাবে, যে পরে টাকা রাখলো সে পরের মুনাফা পাবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই সময় মূল্য বর্তমানে যে টাকাটা সেটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ করবো। বিনিয়োগ করলে আমাদের লভ্যাংশটাও তাড়াতাড়ি আসবে। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি মানে কি বলতে পারবা? এর আগের দিন মনে হয় বলছিলাম মুদ্রাস্ফীতি। কোন দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। সকালে উঠে আমি মনে মনে পড়ি আমি যেন সারাদিন ভালোভাবে চলি, ব্যাপারটা ওইরকম হয়ে গেল না? আচ্ছা, কোন দ্রব্য বা সেবা মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি স্যার আপনি চশমা ছাড়া দেখতে পান? বলে। দেখতে পাবো না কেন, আমি কি কানা নাকি? আমার হচ্ছে দূরের দেখার সমস্যা, মানে দূরের দেখার সমস্যা বলতে একটু স্প্রেড হয়ে যায়, মানে মনে হয় সামনের জন ছড়ায় যাচ্ছে, ডিটেক্ট করতে পারি না হয়তো। তাও সেটা ছোট লেখা আর কি, ছোট লেখা দেখতে পাই না। তাহলে চশমা খুলেন না, আমি সরেও যেতে পারি। আর তো ওখানে তো দেখাই যাচ্ছে, সমস্যা নেই। ওটা তো দেখা যাবেই। হ্যাঁ, অনেকে আবার ওই কয়েকটা স্যার হচ্ছে শুনলাম যেটা যে মানে মিউট করে রাখে, তো মিউট করে রাখে স্যারে মানে খাটায় নেয়, কিরকম ভাবে খাটায় নেয়, স্যার বলে স্যার শুনতে পাচ্ছি না, স্যার শুনতে পাচ্ছি না, মানে ওরা শুনতে পাচ্ছে আসলে। স্যারেকে একটু মানে মানে ঝামেলা আর কি, 30 মিনিটের মধ্যে ওইগুলো করে 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 ঝামেলা করে ইয়ে করে। তারপর হয়তো বা মিউট করে রাখে, খাইতে গেছে, ঘুরতে গেছে, মানে স্যার এখন বলছে বুঝতে পারছো, বুঝতে পারছো, চুপ, কেউ নাই। তো এইরকম কিছু ক্লাসে প্রশ্ন করলে বলে নেটওয়ার্ক পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যা। তো ক্লাসে যেরকম ওই যে মানে থাকে কিছু দুষ্ট, যে জি স্যার কি বললেন স্যার শুনিনি স্যার, অমনোযোগী যেগুলা, সেইগুলো ওই অনলাইনেও একই কাজ কারবারি করে, ঝামেলা করে সবসময়। তো এদের মানে অভ্যাসই তাই, অভ্যাসটাই ওইভাবে মানে হয়েছে। তো মুদ্রাস্ফীতি বলছিলাম যে বাজারে যখন মুদ্রার চাহিদা বেড়ে যাবে, মানে যোগানের থেকে চাহিদা যখন বাড়বে, বাজারে তোমার টাকার দরকার, ধরো একটা বাজারে 10 টাকার দরকার, সেই বাজারে চলে আসছে 20 টাকা বা 50 টাকা। তো তখন তোমাকে বলছে এই 50 টাকায় তোমার ব্যয় করতে হবে। তাহলে তুমি যেটা 10 টাকা দিয়ে কিনতা সেটা তখন তোমার কিনতে হবে 50 টাকা দিয়ে, তাছাড়া তো ব্যয় হবে না। বাজারে দরকার 10 টাকা, আমি বাজারে দিলাম 50 টাকা দিয়ে, বললাম তোমার 50 টাকাই ব্যয় করতে হবে। জিনিস কিন্তু একটাই আছে, ধরো একটা জায়গা থেকে তুমি চকলেট কিনবা, চকলেটের দাম 10 টাকা, আমি তোমাকে বললাম যে তোমাকে আমি 50 টাকা দিলাম, ওই চকলেটই তোমার কিনতে হবে, কিন্তু এই 50 টাকাই তোমার ব্যয় করতে হবে। তখন তোমার কি করা উচিত? পাঁচটা কিনবো। চকলেট তো একটাই, একটাই চকলেট আছে, এবং এই একটা চকলেটই তোমার কিনতে হবে। তোমাকে আমি দিছি 50 টাকা দিয়ে, বললাম যে তোমার ব্যয় করার, তুমি ব্যয় করো এটা। আমি তোমাকে বলিনি স্যার যে তাহলে কিটক্যাট কিনবো। কি কিনবা। কিটক্যাট কিনবো, একবারে 50 টাকা শেষ। কিটক্যাট তো কিনবা, এখন ঘটনা হচ্ছে যে চকলেটটা আছে ওটার দাম 10 টাকায়, একটা চকলেটই আছে, তো ওইটা এখন তুমি পাবা না, তো ওখানে ওইটাই কিনতে হবে তোমার। ইস, দাম বাড়ান না স্যার, খুব যন্ত্রণা শুরু করছে। তো এই যে তোমার কি হলো, কেন দাম বাড়লো? দাম বাড়লো হচ্ছে এই জন্য যে তোমার চাহিদা ছিল 10 টাকা, তোমার বাজারে ছেড়ে দিছে 50 টাকা, এই জন্যই কিন্তু দাম বাড়ছে, তাছাড়া কিন্তু দাম বাড়তো না। তো এটাকেই বলে হচ্ছে মুদ্রাস্ফীতি। তোমার প্রয়োজনের তুলনায় যখন বাজারে টাকা বেশি থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে মুদ্রাস্ফীতি। বুঝতে পারলাম একটু? হুম। ওকে, বুঝলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে কি বলে, কামরুল কত দূর আছে, আপডেট কি, আপডেট দাও। পাইনি। পাওনি এখনো আপডেট? না স্যার। আচ্ছা, তাহলে তো সমস্যা। এখানে তোমার মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচনের একটা চিত্র দেওয়া আছে, যদিও এটা না করায় আর আর মাঝে মাঝে এক একটা চিত্র বের করেন স্যার, মাথা ঘুরে ওঠে।
না, মাথা ঘোরার তো কিছু নাই, এটি কত সুন্দর হচ্ছে তোমার কফি। এই যে কফি আছে, দেখো এখানে কফির দাম 70 সালে ধরলাম 1 পয়সা ছিল, 80 সালে সেটা হয়ে গেছে 2 পয়সা, 3 পয়সা, এইভাবে কিন্তু বাড়ছে। কফির দামটা 19 সালে আসে আমরা ধরলাম যে কত হয়ে গেছে, 1 2 3 4 5 6 ডলার ধরলাম। তো এটা কেন পরিবর্তন হচ্ছে? ওই যে বললাম, বাজারে তোমার চাহিদা ছিল একরকম, তুমি বাজারে ছাড়ছো আরেক রকম, এই জন্য স্যার আপনি না বললেন এটা পড়ানোর দরকার নেই। তো না, পড়ানোর দরকার নাই বলতে তোমার পড়ানোর দরকার নাই, তোমাকে আসলে এগুলো এখন মাথায় ঢুকবে না, ভাল লাগবে না। এই তো স্যার বুঝতে পারছেন, খুব ভালো লাগলো। তো তোমাদের এই যে ভালো লাগানোর জন্যই তোমার হচ্ছে ওই সরকার ব্যবস্থা করতেছে, বই টই কমায় আনতেছে, যদিও তোমরা এটা সুফল ভোগ করতে পারবা না। একবারে নাই করে দিলে ভালো হয়। হ্যাঁ, একবারে মানে পড়াশোনাটাই রাখবে না, মানে না রাখাই ভালো, কারণ এটা মানে আরো তো পেইন, যন্ত্রণা দেয়। তাহলে আজকে শেষ করি ক্লাস নাকি? হ্যালো, আছো? হ্যাঁ স্যার, ফোন আসছিল আবার। আরে কত ব্যস্ততা! একবার ভাইয়া ফোন দেয়, একবার আব্বু ফোন দেয়, আমার কি দোষ? তোমার আব্বু কি করে বলছিল জানি, ভুলে গেছি। ব্যবসা করে না কি যেন বলছিল? আর্মির কন্ট্রাক্টর। আর্মি? হ্যাঁ, আর্মির কন্ট্রাক্টর। স্যার আপনাদের ওখানে হচ্ছে সিয়া মেডিকেলের সামনে থেকে মোহাম্মদ আলী হাসপাতালের পিছন পর্যন্ত একটা রাস্তার কাজ হচ্ছে না? হুম হুম। ওটা আব্বুর আন্ডারে হচ্ছে, মানে আব্বু এই কাজটা পাইছে। মানে মালগ্রামের মধ্যে দিয়ে যে রোডটা আসতেছে? হ্যাঁ, ওটা আব্বু পাইছে এই কাজ। আচ্ছা, ভালোই তো। আমাদের ওই রাস্তার সাইডে জায়গা চলে গেছে, মালগ্রামের জায়গা ছিল আমাদের, সেটা রাস্তার মধ্যে চলে গেছে। ওই রাস্তা করতে যাই তো আব্বুর ওই জায়গা ভালো লাগছে, সেই থেকে লাগছে ওই জায়গা কিনবে। আর তোমাদের মানে দাদুর বাসা কই, বগুড়াতেই? না স্যার, মহিমাগঞ্জ। মহিমাগঞ্জ? মহিমাগঞ্জ জানি গাইবান্ধার দিকে না, নাকি কোন দিকে? রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে। আর আমার নানু বাসা হচ্ছে বাগবাড়ি। বাগবাড়ি মানে বগুড়া বাগবাড়ি? হ্যাঁ, জিয়াবাড়ির সাথে আমাদের বাসা। যাক, তাইলে তো ভালো, বিএনপির লোক তোমরা। আপনি কিসের লোক স্যার? আমি আমজনতা, ম্যাঙ্গো পিপল। আর কেউ আসলো না স্যার। হ্যাঁ, সেটাই বললাম যে তাহলে আজকে আহ, রাখি, পরে আরেকদিন হবে ক্লাস, মানে কালকেই তো আছে ক্লাস, কালকে হবে নি? আচ্ছা স্যার, ঠিক তাহলে আছে। আমারও ছুটি। হ্যাঁ, ছুটি, যাও। এরপরে আর ক্লাসও করবো না। পরে ক্লাস কি আছে, বাংলাদেশ বিশ্ব পরিচয় না জানি কি দেখলাম, বিজ্ঞান। ও সরি সরি, বিজ্ঞান ক্লাস আছে, আমি ভুলেই গেছি, আমার হিসাব বিজ্ঞান, সেই জন্য বলতেছি করবো না। না, বিজ্ঞান আছে। নিমাই স্যার নিবে নাকি? নিমাই স্যার না সজিত, সজিত স্যার? নিমাই স্যার। আচ্ছা, তাহলে ক্লাস করো, নিমাই স্যার তো হিট স্যার। আচ্ছা স্যার, আবার আসেন। ওকে, আল্লাহ হাফেজ।